আসসালামু আলাইকুম। মটরশুঁটি সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেটি আজকে আমি দেখাবো। একটি প্যানে পানি দিয়ে দিলাম, পানিটা ফুটে গেলে মটরশুঁটি আগে থেকে বেছে রাখা দিলাম। তারপর এটি জাস্ট একটু ভাপ দিয়ে নিব। মটরশুঁটি এরকম একটা সবজি বা সবজির স্বাদ বৃদ্ধি করে। এখানে আমরা বিভিন্ন সবজির মধ্যে এটি দিতে পারি, বিভিন্ন খাবারের মধ্যে দেওয়া লাগে, যার জন্য সারা বছর যেহেতু মটরশুঁটি পাওয়া যায় না, এটি সংরক্ষণ করলে আমাদের এটি সুবিধা হয় করার। সেজন্যই আমি দেখাচ্ছি। এটি দুইভাবে সংরক্ষণ করা যায়, একটি কাঁচা, একটি হচ্ছে ভাপ দিয়ে। তা আমি আজকে একটি ভাপ দিয়ে রাখা দেখাচ্ছি। এই তো হয়ে গেছে, জাস্ট সামান্য একটু ভাপ দিতে হবে, খুব বেশি না, একটা ভাপ হয়ে গেছে, জাস্ট একটি ভাপ। এখন এটিকে আমি ছেঁকে নিব। দেখুন, এটি ঠান্ডা হওয়ার পর কিছুক্ষণ আমি রেখে দিব। স্বাভাবিক তাপমাত্রা এসে গেলে যখন পানিটা শুকিয়ে যাবে, তারপর আমি প্যাকিং করে ডিপ ফ্রিজে রেখে দেব। তা আসছি কিছুক্ষণ পর। এখন আমি ভাপ দেওয়া মটরশুঁটিগুলো একটা পাতলা কাপড়ে বিছিয়ে নিয়েছি এবং এভাবে এটাকে পানিগুলো চেপে চেপে শুকিয়ে নিব। বা আপনারা চাইলে কিছুক্ষণ ফ্যানের মধ্যে রাখতে পারেন। এই যে দেখুন, এর মধ্যে যদি পানি থাকে, ভেজা থাকে, তাহলে কিন্তু এটি থাকবে না, নষ্ট হয়ে যাবে। সেজন্য এটিকে শুকিয়ে নিতে হবে। আমি আবারও আরেকটি পরিষ্কার কাপড় উপরে রাখলাম, চেঞ্জ করে নিলাম। আর যেহেতু তাড়াতাড়ি শুকানোর দরকার, আমার হাতে এতটা সময় নেই বারে বারে ইয়া করার, যার জন্য আমি আরেকটি কাপড়ে দিলাম। এবারও আমি এটাকে এভাবে পানিগুলো শুকানোর চেষ্টা করছি বা শুকিয়ে নিচ্ছি। এরপর কিছুক্ষণ ফ্যানে দিব, তাহলে পানিটা চলে যাবে, ওখান থেকে শুকায় যাবে আর কি। মটরশুঁটিগুলো আমি শুকিয়ে নিয়েছি। এখন আমি সংরক্ষণ করব, প্যাকেট করব। এই যে দেখুন, আমি ব্যাগ নিয়ে নিয়েছি দুই সাইজে, একটা ছোট একটা বড়, প্রয়োজন অনুযায়ী রাখবো আর কি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী রাখবেন। এভাবে বাতাসটা বের করে, বাতাসটা যেন না থাকে, এভাবে রাখলে প্যাকেটে একটার পর একটা রেখে দিলে ফ্রিজে অনেক জায়গা হবে। এই তো একে একে আমার সবগুলো হয়ে গেল রাখা। এই যে দেখুন, একে একে সবগুলো আমার হয়ে গেল। তো এইভাবে একটার পর একটা যদি ফ্রিজে রেখে দেন, তাহলে ফ্রিজের অনেক জায়গা হবে আর আপনাদের অন্য অন্য জিনিসগুলো রাখার সুবিধা হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।